আল্লাহ করে কি আরে ধরিয়ে ধরলো হিরো আলম রিয়ামণিকে নাটক করতেছে। টান দেন ভাই, টান দেন ভাই, পাইতেছেন ডাউন দেন, ডাউন দেন ভাই, ডাউন দেন ভাই, আপনি ডাউনে যান না ভাই। কথা বলে না গরম না ঠান্ডা, প্রচুর ঠান্ডা ভাই, ভেজাল আছে না কিছুতে? আরেকটু হিরো ভাই, আরেকটু ঢালেন, আরেকটু ঢালে দেন। বালতি দেন, বালতি দেন, বালতি দেন, তোমার এত করে কইলাম ভাই, সানি ভাই আজে বাজে কোশ্চেন করেন না। আবারও আইলাম, তারপরে আপনি দিলেন। আজকের পরে থেকে হিরো আলম আর রিয়ামণির কোনো গল্প আর হবে না। কোনদিন গল্প হয় তার যত মান সম্মান সব হারাইছি। আজকে একটা মেয়ের কারণে আজকে আমি ধ্বংস হয়ে গেছে। আজকে আসে হিরো আলম, আজকে রিয়ামণির জন্য আজকে মানুষ গালি দেয়। তাই আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আপনারা সবাই জানেন এই জায়গা, এই এম বলকে গত 29 তারিখে এই জায়গাতে আমি ঘুরতেছিলাম। এখান থেকে কয়েকজন ঢালে 6 জন লোক আমার টেনে নিয়ে যায়, মাঝখানে নিয়ে যায়, রক্তাক্ত করে মেরে রেখে চলে যায়। রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায়। আপনারা সবাই জানেন, হসপিটাল নিয়ে যায়, চিকিৎসা করার পরে ওখান থেকে আমার বাসায় নিয়ে যায়। আপনারা সবাই দেখেন, এখান থেকে হসপিটাল নিয়ে যায়, তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে রিয়ামণি আমাকে বের করে দেয়। ঘটনাটা হলো যে আপনার কিছু আগে দেখছিলেন, বাসায় আমি রক্তাক্ত করে তার উপরে কবর থেকে রক্ত ধরায়। ধরানোর পরে রিয়ামণি ও আল্লাহ করে কি আরে ধরিয়ে ধরলো দেখছেন আপনারা, মানে জামাই খেয়েছিল তার, আপনারা দেখছেন। তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা তার রিয়ামণির সামনে ছিল হসপিটালে। রিয়ামণি আমাকে ধরেও ধরেনি, এক ফোঁটা চোখের পানিও ফলাইনি, কিন্তু দেখছেন। তাহলে ভালোবাসা কত আপনারা দেখেন। এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে রিয়ামণি 3 দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া গেছি